ফাইনালি আরো একটা গাড়ি কিনে ফেললাম, আর সেই সাথে আমার বিজনেসের জন্য একটা ল্যাপটপ। আমার ছোট্ট এই জীবনে অনেক বড় বড় স্বপ্ন পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। এদিকে আমি গান গাইতে পারি না, অথচ একটা গিটারও কিনে নিয়েছি। একে তো ডুপ্লেক্স বাড়ির কাছে হাত দিয়েছি, তার উপর আবার এত কেনাকাটা। তারপরও সবকিছু কিভাবে যেন ম্যানেজ হয়ে যাচ্ছে। আসলে আল্লাহ যখন নিজ হাতে কাউকে ওঠায়, তখন কারোরই সাধ্য থাকে না তাকে নিচে টেনে নামানোর। তো যাই হোক, আমার বিজনেসের জন্য একটা ল্যাপটপ দরকার, তাই আমি চলে এসেছি ল্যাপটেক আউটলেটে। প্রথমে ভেবেছিলাম খুবই অল্প টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনবো, কিন্তু শেষমেশ এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপটাই আমার পছন্দ হয়েছে। আর এটা এত বেশি স্লিম, কি বলবো, আমি ঠিক এরকম একটা ল্যাপটপই খুঁজছিলাম। তো ল্যাপটপ কেনা শেষে বিকালের দিকে আমি আবার বের হয়েছিলাম একটা গিটার কেনার উদ্দেশ্যে। তবে এটা আমার নিজের জন্য না, একজনকে গিফট করব। তো অনেক ঘোরাঘুরির পর চলে গিয়েছিলাম সায়েন্স ল্যাবরেটরিতে, কারণ সেখানে গিটারের অনেক দোকান আছে, তবে রিজনেবল প্রাইসে অথেন্টিক জিনিসটা যেখানে পাওয়া যায় আমি সেখানে গিয়েছিলাম। এই আউটলেটটার নাম হচ্ছে রটন। যেহেতু আমি গিটারের কিছুই বুঝি না কিংবা বাজাতেও পারি না, তাই এখানকার ভাইয়ারাই অনেক বেশি হেল্প করেছেন আমাদেরকে। সাথে অনেকগুলো সুন্দর সুন্দর গানও শুনিয়েছেন। তো যাই হোক, এখান থেকে এই সুন্দর গিটারটা আমি নিয়েছি। তবে গিটারটা আমি কার জন্য নিয়েছি সেটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। তবে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকটা দিন আগের ভিডিও, এন্ড এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপর আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে, এন্ড এসে আমি এখন জুস খেতে বসে গিয়েছি। কিন্তু যেন তেন জুস না, এইটা হলো গ্লুটা কোলাজেন পিঙ্ক জুস, যেটা খেলে স্কিনকে একেবারে ভেতর থেকে ব্রাইট করে। এমন অনেকের স্কিন আছে যেটাতে কোনো কিছুই স্যুট করে না, যেমন ক্রিম, তারপর লোশন। তো তাদের স্কিনকে ব্রাইট করার জন্য এই জুসটা কিন্তু অনেক ভালো। একটা বড় প্যাকেটের মধ্যে 30টা মিনি প্যাক থাকে, আর পানিতে পাউডারটা দেওয়ার পরে কালারটা জাস্ট দেখেন। শুধু কালারটাই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা। কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটা আমি নিয়েছি। আপনারাও চাইলে তাদের পেজ থেকে একেবারে অরিজিনাল গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটা নিতে পারবেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো যাই হোক, যে গিটারটা কিনেছিলাম এটা আমার এই ছোট্ট কাজিনটার জন্য নিয়েছিলাম, আর ওর ছোট আরেকজন আছে, ওর জন্য নিয়েছি এই জুতাটা। দুজনে উপহারটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর এই সবগুলো জিনিস কিন্তু আমি ঢাকা থেকে কিনেছিলাম। তো তখন টুকটাক ক্লিপস নিয়ে রেখেছিলাম, এন্ড আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো এর কিছুক্ষণ পরে দেখি সেই কাঙ্ক্ষিত গাড়িটাও চলে এসেছে। তবে এই গাড়িটা কিনিনি, বরঞ্চ এটা আরো বিক্রি করা হবে। এটা আমার মেজো কাকুর পার্সোনাল গাড়ি, কিন্তু এখন কাকু এটা সেল করে দিয়ে একটা প্রাইভেট গাড়ি নিবে। আর গাড়িটা হচ্ছে এক্স নোহা 2002 সালের মডেল, আর 2006 রেজিস্ট্রেশন করা। কাগজপত্র, ট্যাক্স টোকেন সব রানিং আছে, আর কাকুর নিজের নামে গাড়িটা। তবে কাকু এই সুন্দর গাড়িটা এখন বিক্রি করে দিবে। আর হ্যাঁ, এই গাড়িতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, তারপর কোন রকম স্ক্র্যাচ নেই। ভেতরের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর। 7 সিটার একটা গাড়ি, মানে ফ্যামিলি কার বলতে পারেন। সেই সাথে কেউ যদি চায় রেন্ট ইউজ করতে সেটাও পারবে। আর এই গাড়িটাতে এলপিজি সিস্টেম করা আছে। আর চাকার কন্ডিশন দেখেন, রিসেন্টলি পাল্টানো হয়েছে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে গাড়িটা কিন্তু বেশ সুন্দর। আর কাকু এই গাড়িটার দাম ডিমান্ড করেছে 11.5 লক্ষ টাকা। তবে প্রাইসটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। তো কেউ যদি এই গাড়ি